সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন। কবি আব্দুল হাকিম তার বঙ্গবাণী কবিতা একটি কথা বলছিলেন, যেজন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জনম নির্ণয় ন জানি। এই কবিতাটি আবার আরেকটি ছন্দে তিনি লিখছিলেন, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। 21শে সকল বাক্সা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তো ফুল দিতে অনেকেই যাইতেছেন, তো মনে হয় আজকে স্বাধীনতার এই এত বছর পর জামাত ইসলামী প্রথম ভাষা শহীদরা ফুল দিতে গেলেন। এটা কি আসলে তারা তাদের এই যে অতীতের ভুলগুলা বুঝতে পেরে ফুল দিতে গেলেন, নাকি এই জনসমর্থনের লাগে একটা মুনাফিকি বাউতাবাজি, যেমন ওই যে জামাত ইসলামে ভোট দিলে জান্নাত পাওয়া যাইব? এখানে কিন্তু একটা প্রশ্ন থাইকেই যায়, আসলে কি তারা মন থেকে ফুল দিতে গেছেন নাকি পাবলিককে দেখানোর জন্য? যাই হোক, সেদিকে যাব না। মূল যে বিষয়টা, 24 আমরা লাল স্বাধীনতা পাওয়ার পর দেশে অনেকগুলো শহীদ মিনার ভাঙ্গা হইল। বিশেষ করে আমি নারায়ণগঞ্জে ছিলাম, তো নারায়ণগঞ্জে দেখা গেছে নারায়ণগঞ্জ শহীদ মিনারটাকে ভেঙে গুঁড়া করে ফেলানো হইল। এমন অনেক শহীদ মিনার ভাঙ্গা হয়েছে। আমার মনে হয় শহীদদের প্রতি আমরা ফুলের শ্রদ্ধা দেওয়ার চেয়ে শহীদ মিনারগুলো যারা ভাঙছে তাদেরকে আইনের আওতায় আইনা ন্যায় বিচার স্থাপন করতে পারলে মনে হয় শহীদদের আত্মারা কিছু তৃপ্তি পাবে। আর তা নইলে আমরা যদি আমরা শুধু খালি ফুল দিই, তাহলে ব্যাপারটা তো অনেক তামাশার মতো হয়ে যায় না? যেমন জামাতে ইসলাম এতদিন পরে এটারে পূজা কইয়া তারা দেয় নেই, কিন্তু এখনে তারা গেল, তো ব্যাপারটা একটা তামাশা ভাব না? বাংলা তো তারাই ভাঙছে, তাই না? কাজেই সকল ভাষা শহীদের প্রতি সম্মানপূর্বক একটি কথাই বলতে চাই, যারা শহীদদের প্রতি সম্মানপূর্বক ফুল দেন, তারা ফুল না দিয়ে অন্ততপক্ষে এমন একটা গণজোয়ার তৈরি করেন যেন ভাষা শহীদের যে শহীদ মিনারের যে স্মৃতিস্তম্ভগুলো যারা ভাঙছে তাদেরকে যেন আইনের আওতায় আইনে কঠিন বিচারের সম্মুখীন করা হয়। আমরাই হলাম গিয়া বিশ্বে একমাত্র জাতি যারা নিজের মাতৃভাষার জন্য জীবনদান করছে। পৃথিবীতে অন্য কোনো জাতি জীবনদান করেনি। কিন্তু আমরা আমাদের আধুনিক শিক্ষার বহিঃপ্রকাশ ঘটাইতে গিয়ে আমরা দেখা গেছে শিক্ষার মাঝে মাঝে ইংরেজি ব্যবহার করি, কিন্তু আমরা নিজেরাই হয়তো জানি না বাংলা ভাষার ভিতরে এমন অনেক মাধুর্য আছে যে মাধুর্যগুলো আপনি অন্য ভাষায় পাবেন না। যেমন একটি বাক্যতে সর্বপ্রথম একটি মাত্র বর্ণ দিয়ে একটি কমন বর্ণ থাকবে প্রতিটি শব্দে। এটা আমরা ক্লাস 6-7 বা 8-9 অনেকেই পড়ছি। যেমন ক দিয়ে যদি একটা বাক্য রচনা করতে হয়, তাহলে কি, কাকুলি কহিল কাকা কাকে কেন করে কাকা। আপনি অন্য কোনো ভাষাতে কিন্তু এরকম পাবেন না। আবার আমার মতো যারা গণ্ডমূর্খ আছে তাদের জন্য কিন্তু একটা বাংলা ভাষা বিশাল একটা ফ্যাসিলিটি দেয়। যেমন আমি কয় রস্যকার, কয় দীর্ঘকার, কয় ওকার, মানে আকার একারে আমি প্রায় সময় আমি লেখাতে ভুল করি। তো হঠাৎ করে আমার এক ভাইবো আমার লেখাতে ভুল ধরছে। তো সে যখন ভুল ধরছে তখন আমি এত ছোটোবেলায় লেখালেখি করি, তখন আমি একটা কবিতা লিখছিলাম, কুলে থেকে কুল কায় কুল কেটে খেলায়, কুলের কাছে কুল জন্মালে দরিয়াতে ভেসে যায়, মাঝখানে তরি ডুবলে একুল ওকুল হারায়, কুলের শিশু দূরে গেলে মায়ের কুল কাঁদায়, কন্যা সম্প্রদানে একটি কুল হারায়। তো এখানে আপনি কয় রস্যকার কুল দিতে পারবেন, কয় দীর্ঘকার কুল দিতে পারবেন, কয় ঔকার কুল দিতে পারবেন, এরপরে কিন্তু আর দেওয়ার কোনো সিস্টেম নেই। কিন্তু এখানে কিন্তু একই কুল দ্বারা কিন্তু অনেকগুলো জিনিস বোঝাই নিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যারা বাঙালি, আমাদের টানা হাতের লেখাতে আমরা যদি ভুলও করি, এদিকে কিন্তু অনেকগুলো জিনিসই হয়। যেমন আপনি ইংরেজি বর্ণর ক্ষেত্রে AEIOU এই 5টা বাউলরে আপনি কমন রেখে আপনার করতে হবে। তো আপনি চাইলে কিন্তু দেখা গেছে চেঞ্জ করতে পারবেন না। যেমন আপনি অ্যাপেল ইংরেজিটা উচ্চারণ করতে পারবেন, যদি এটা সঠিক উচ্চারণটা অ্যাপেল, কিন্তু আমরা বাঙালিরা কই আপেল। তো পাইন আপেল বা আপেল
বা অ্যাপেল যাই করেন, এর বাহিরে কিন্তু যাইতে পারবেন না, কমন একটাতেই থাকতে হবে। কিন্তু দেখেন কুল, বরই, এমন অনেক শব্দ আছে একটা জিনিসেরই। তো আমার মনে হয় আমরা যদি শিক্ষার বহিঃপ্রকাশটা আমাদের বাংলা ভাষা চর্চায় ব্যবহার করি, এটা সবচেয়ে ভালো হবে। আমরা আমাদের সন্তানগুলো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাই, ভাবি তারা শিক্ষিত হইয়া এই টুকিটাকি ইংরেজিতে কথা বলতে পারে, তো তাদের ভবিষ্যৎটা গর্জিয়াস হবে। কিন্তু আমরা নিজেরাই হয়তো বা অনেকেই জানি না, আমাদের সন্তানরা এই 5 পর্যন্ত লেখাপড়া করার পরে, পাঠশালা 5টা দেওয়ার পরে তাদেরকে যদি আমরা মাধ্যমিক স্কুলে ভর্তি করাইতে যাই, তখন কিন্তু তাদের বাংলা পড়াটা একান্ত প্রয়োজন। আর এই ক্ষেত্রে আমাদের সন্তানরা কিন্তু ভবিষ্যতে বিপদে পড়ে, শুরুতে ভালো থাকে, পরে ফিউচারে গিয়ে বিপদে পড়ে, কারণ সে ইংরেজিটা সে অনর্গল বলতে পারে, বাংলাটা তেমন পারে না। হ্যাঁ, ইংরেজি তাদেরকে ইংলিশ মিডিয়ামে আমার মতে পড়ানো উচিত, যাদেরকে যে আমাদের স্বপ্ন তাদেরকে দেখা গেছে বিদেশে শিফট করানি হবে, বা হায়ার এডুকেটেডের জন্য দেখা গেছে উচ্চবিত্তরা যে অর্থ খরচ করে, সেমন একটা যদি আমাদের প্ল্যান থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় কিন্ডার গার্ডেনে ভর্তি করানো উচিত। তা নাহলে সন্তানগুলোর সাধারণ প্রাইমারি স্কুলে বা পাঠশালাতে শিক্ষা দেওয়াটা বুদ্ধিমানের কাজ। আমার বক্তব্যে যদি কোনো ভুল থাকে কমেন্টে ধরায় দিন। সবাই ভালো থাকেন, মালিক সবাইকে সুবুদ্ধি দান করুক।